সন্তানের মাথায় হাত রেখে দোয়াটা একবার পড়ুন। আপনার সন্তানকে আপনি যা বলবেন তাই শুনবে, আপনার বাধ্য হবে, আপনার কমান্ড মানবে, আপনার কথা শুনবে। হাজারো ফোন আমাদের কাছে আসে, হুজুর আমার সন্তানটাকে আমি এত ভালোবাসি, যা চায় তাই কিনে দিই, যা চায় তার সব চাহিদা পূরণ করার চেষ্টা করি হুজুর, এরপরও বড় বড় চোখ করে আমার দিকে তাকায়, আমার কথা শোনে না। আমার বাধ্য নয়, মা বাবা উভয়ে কিন্তু একটা সন্তানের জন্য যথেষ্ট বিরক্তি এবং কোনো কথাই শোনে না, শুধু দুষ্টু ছেলেদের সাথে ঘোরাফেরা করে, মা বাবার কথা শোনে না, পড়ায় মনোযোগ নেই, ভালো রেজাল্ট হচ্ছে না, বিভিন্ন নেশার সাথে জড়িত। ওই সমস্ত অভিভাবকদেরকে খুব কান খাড়া করে শোনার জন্য বলবো যে আপনি এইভাবে যদি আমল করতে পারেন, আর ওই সন্তানকে যখন রাতের বেলা সন্তান ঘুমিয়ে পড়বে, আপনি ওই রুমের মধ্যে গিয়ে, না হলে খাবার সময় আপনার সন্তান যখন সামনে আসবে, না হলে স্কুলে যখন পাঠাবেন, তখন আপনি চুপি চুপি পড়ে যদি সন্তানকে ফোঁ দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সমস্ত কথাবার্তা এবং আপনার বাধ্য হবে, কোনো কথায় আপনার কথা ছাড়া সে এক ধাপ কোথাও যাবে না। আপনি যা বলবেন, যদি বলেন সারাদিন এখানে দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকবে। সন্তানকে যদি বলেন নামাজে যাও, নামাজে যাবে। সন্তানকে যদি আপনি বলেন যে কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত করবে। সন্তানকে যদি বলেন যে এই সময় তুমি প্রাইভেট করতে যাও, সন্তান প্রাইভেটে যাবে। সন্তান ভালো পড়াশোনা করবে। একা একা আপনার সন্তান মসজিদের দিকে দৌড়াতে থাকবে, আমলের দিকে অনেক দুর্বল হয়ে পড়বে, আমল করবে এবং ফজরের আগে ঘুম ভেঙে যাবে। আপনার সন্তানকে রাত 9টা 10টা দিকে 12টার দিকে ঘুমাতে যাবে না, এশার নামাজ পড়ে ঘুমাতে যাবে। প্রত্যেকটা কথা আপনার শুনবে এবং বদ কিছু অভ্যাস আছে, গভীর রাত করে ঘুমানো এবং সে 12টা 1টা বা 10টা 11টা 12টা পর্যন্ত দিনের ঘুমানো, এই যে বদ যতগুলো তার অভ্যাস আছে, সব অভ্যাস থেকে সে ফিরে আসবে ইনশাআল্লাহ। তবে বাবা মাকে একটু সতর্ক এবং বিচক্ষণতার সাথে এবং এই আমলটা করতে হবে। এই আমলটা শুধু একটা বারের জন্য মাথায় হাত রেখে, বা যদি সুযোগ না থাকে দূর থেকে আপনি ফোঁ দিয়ে চুপি চুপি ফোঁ দিবেন, ইনশাআল্লাহ কাজ হবে। আর সুযোগ যদি থাকে তাহলে মাথায় হাত রেখে আপনি সুন্দর করে এই দোয়াটা পড়ে দিবেন। তবে দোয়া পড়ার আগে অবশ্যই আপনি একটা বার দরুদ ইব্রাহিম পড়ে নেবেন, দরুদ শরীফ পড়ে নেবেন। দরুদ শরীফ পড়ার পরে আপনি এই দোয়াটা পড়বেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটা মাথায় হাত দিয়ে যদি পড়ার সুযোগ থাকে পড়বেন, আর না হলে সুযোগ না থাকলে দেখছেন যে আপনার সন্তান খুব চালাক, অতিরিক্ত ব্রেন বুদ্ধি রাখে, খুব টাউট, আপনি মাথায় হাত রেখে দোয়া করলে মনে করতে পারে যে আমার মা আমাকে কি দোয়া করতেছে বা কি করতেছে। যদি আপনি হেকমতওয়ালা হন তাহলে অবশ্যই আপনি বলে দেবেন যে বাবা তুমি বাইরে যাচ্ছ, একটু দোয়া করে দিই। কিন্তু এই দোয়াটা আপনি পড়ে দিবেন, ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেন। কোনো জেদ থাকবে না, কোনো কান্নাকাটি থাকবে না, কোনো রকমের আপনার বিরক্ত করবে না, অহেতুক বিষয়ে আপনাকে ডিস্টার্ব করবে না। মেধাবী হবে, বুদ্ধিমান হবে, আমল এলমিয়াতের ভিতরে থাকবে, ব্রেনিয়ান্ট হবে, বিচক্ষণ হবে। আপনি ইঞ্জিনিয়ার বানাতে চান, ডাক্তার বানাতে চান, আপনি হাফেজ, মুফতি, কারি, মুহাদ্দিস, আলেম বানাতে চান, আপনার সমস্ত নিয়াত আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নেবে। আপনি মাথায় হাত রেখে, না হলে দূর থেকে সর্বপ্রথমে দরুদ শরীফ পড়ে নেবেন, এরপরে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই দোয়াটা আপনি পড়বেন, শেষে আর একটা বার দরুদ শরীফ পড়বেন। আগে একবার দরুদ শরীফ, পরে একবার দরুদ শরীফ, আর কাঙ্ক্ষিত দোয়াটা আপনি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই দোয়াটা আপনি আমল করতে থাকবেন, দেখবেন যে ইনশাআল্লাহ এটা 1 সপ্তাহের মতো আপনার সন্তানকে আমলের ভেতরে রাখেন, আপনার সন্তানটা নেককার হবে, পরেজগার হবে, আপনার মতো করে আপনি চালাইতে পারবেন, মানুষের মতো মানুষ হবে, দুষ্ট হবে না। এলাকাতে একটা সুনাম বয়ে যাবে যে এটা কার সন্তান, এত চরিত্রবান। আল্লাহ আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে যেন আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন, আমাদের সন্তান যেন নেক সন্তান হয়। মালিক তুমি আমাদের সন্তানকে কবুল আর মঞ্জুর করে নাও, আমিন।